একটা ভিডিও দেখাচ্ছি। যারা জনকল্যাণ পার্টির এই খায়রুল দেওয়ানকে হালকানি ছিলেন, স্ক্রিনের এক অংশে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি ভাবতে পারেন এই ভিডিওতে যে ক্যারেক্টারটা আছে কে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, আর সাথে কে? বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান। তাকে নিয়ে বহু আগে একটা ভিডিও করছিলাম যে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তবে আমি ভিডিওটা করছি অন্য কাজে। আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কি আসলে রিয়েল নাকি ফেক। এই ভিডিওটাতে আপনাদের জন্য শিক্ষণীয় অনেক জিনিস আছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ কি ব্যক্তি জীবনে এই ভিডিওটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আপনি যেন ভবিষ্যতে এই ধরনের বাটে না পড়েন। দেখেন, কিম জং উন আর খায়রুল দেওয়ান, পিছনের ব্যাকগ্রাউন্ডে সেনাবাহিনী দেখা যাচ্ছে। আমরা টাইটেলটা দিছি যে উত্তর কোরিয়া, বাট এটা উত্তর কোরিয়া না। এই টোটাল ভিডিওটা না তৈরি করা হয়েছে এআই দিয়া। ভাবা যায় এই ভিডিওটা আপনি দাদা দাদি নানা অথবা আপনার আব্বা, একটু মুরব্বী মানুষ, ওনাদেরকে দেখাইলে ওনারা যদি না চিনে ক্যারেক্টারগুলা কে, তাহলে সবাই বিশ্বাস করবে যে ভিডিওটা রিয়েল। এআই প্রযুক্তি কতটা ভয়ঙ্কর আপনি কল্পনাও করতে পারতেছেন না। আমি এই কারণে দিলাম যে অনেকেই অনেক সময় বিভিন্ন ইস্যু নিয়ে আমার সাথে পার্সোনালি কথা বলেন যে ভাই, পারিবারিক অশান্তির বিষয়ে বা এরকম আমার জামাইয়ের একটা ছবি বের হয়েছে, ভিডিও বের হয়েছে, আসলে এগুলো সত্যি নাকি মিথ্যা, অথবা ফেসবুকে যে নানান গুজব ভয়ঙ্কর জিনিস মুহূর্তের মধ্যে ছড়াই পড়তেছে। এই আমার কাছে গত বেশ কয়েক মাস ধরে দেখা এআই জেনারেটেড ভিডিওগুলোর মধ্যে, প্রযুক্তি দিয়া যে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিওর মধ্যে এই ভিডিওটা বেস্ট ছিল। বেস্ট এই কারণেই এতটাই ন্যাচারাল মনে হয়েছে যে আজকে যদি এখানে খায়রুল দেওয়ান ছাড়া ধরেন পিছনে পুতিনকে দেওয়া হইতো, অথবা ইরানের কাউকে দেওয়া হইতো, অথবা ট্রাম্পেরও দেওয়া হইতো, আর পিছনের সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ডে যেটা বাংলাদেশের সেনাবাহিনীর ড্রেস রাখছে, উত্তর কোরিয়ার ড্রেস কিন্তু এগুলো না। তো সেখানে যদি আরেকটা আপডেট করে অন্য একটা সেনাবাহিনী রাখা হতো, উত্তর কোরিয়ার চায়না মায়না চেহারা, 99% মানুষ বিশ্বাস করতো কিম এবং পুতিনের মতো মিল হয়ে গেছে। এই ভিডিওটা যেই কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটার মূল কারণ হচ্ছে এআই প্রযুক্তি। আপনি এই যে আমি কথা বলতেছি, আমার এই ভয়েসটাকে এআই চাইলে ডাবিং করতে পারে, এআই চাইলে ক্লোনিং করতে পারে, আপনার ভয়েসটাও ক্লোনিং করতে পারে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা প্রযুক্তি সামনে আসছে। এরকম একটা ভিডিও ধরেন একটা মেয়ের সাথে আপনার দিয়া, অথবা মানে আপনার বউয়ের সাথে আর একটা পুরুষকে দিয়া, এরকম একটা রুমের মধ্যে অথবা কোনো একটা চিপা চাপায় একটা ভিডিও কিন্তু তৈরি করা সম্ভব। এমনকি এটা নিয়ে সংসার ভাঙা থেকে শুরু করে মার্ডার পর্যন্ত হয়ে যাবে। ফেসবুক যারা চালায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ধরনের ভিডিও এতটা অথেন্টিক হইতে পারে এআই প্রযুক্তির যুগে আইসা মানুষের কিন্তু কল্পনার বাহিরে। আমরা যারা একটু প্রযুক্তি বুঝি, আমরাও ধোকা খাইয়া যাই যে এই ভিডিওটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। যে কিম জং উন তো আর এই খায়রুল দেওয়ানকে ডাকাই নিছে না, তাই না? আর ব্যাকগ্রাউন্ডও হচ্ছে বাংলাদেশের, তো কিম জং উন তো বাংলাদেশও আসে নাই, তাহলে ভিডিওটা এআই প্রযুক্তি দ্বারা তৈরি। ফেসবুকে এই মুহূর্তে সামনে নির্বাচন আসতেছে, প্রত্যেকটা দলের নেতাকর্মীরা অনেক ধরনের ভিডিও কিন্তু বানান। আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বানান, বিএনপির পক্ষে বিপক্ষে বানান, জামাতের পক্ষে বিপক্ষে বানান। আমরা যারা অডিয়েন্স আছে আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। মাঝরাতে হঠাৎ করে আপনার কাছে একটা ভিডিও আসলো, অথবা রাজনৈতিকভাবে একটা ভিডিও দেখলেন, ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন, অথবা ঘরের মানুষের সাথে লাগালাগি করলেন, ঝগড়া করলেন। একটু সাবধানে থাকবেন, কারণ এই ভিডিওটা আপনাদেরকে আমি দেওয়ার মূল কারণই হচ্ছে অনেক অশান্তি তৈরি হচ্ছে এই এআই দিয়া। ব্ল্যাকমেইলিং চলতেছে, যে জীবনে যা করে নাই, হয়তো ফেসবুকে আপনি ছবি দিচ্ছেন, আপনি ভিডিও দিচ্ছেন, আপনার কণ্ঠটাকে ক্লোনিং করে আপনার চেহারাটারে, তো ফেসবুকে একটা ছবি আছে এনাফ, আধা ঘন্টা ধরে আপনারা নিয়ে এমন ভিডিও বানাইতে পারবে চলমান, যে বিশ্বাস করানো কঠিন হবে যে আসলে এই ভিডিওটা আপনার না। আল্লাহ হেফাজত করুক এই অভিশাপের প্রযুক্তি থেকে।